আব্বা, তুমি ছোট ভাইয়ের বিয়া ঠিক করছো আর এখন আমারে কল দিছো? তুমি মায়া দেখতে যাওয়ার আগে তো তুমি আমার একবার কইতে পারতা। সবুজ, হঠাৎ করে বিয়ের সম্বন্ধ আসলো, আমরা গিয়ে দেখলাম পছন্দও হয়ে গেল। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া শেষ। শোন, তুই তাড়াতাড়ি 2 লাখ টাকা পাঠায় দে, না হলে কিন্তু আমার এলাকায় মান সম্মান কিচ্ছু থাকবে না। আর একটা কথা, মেয়ের বাড়ি কিন্তু সবাই জানে ছেলের বড় ভাই বিদেশে থাকে, তাই মেয়েকে গলার একটা হার আর হাতের একজোড়া রুলি তো দিতেই হবে। ওটা 1 মাসের মধ্যে পাঠালেই হবে। হ আব্বা, তুমি ঠিকই কইছো। তোমার পোলা বিদেশে থাকে, 5-6 ভরি সোনা তোমার পোলার বিয়াতে যদি না দিই তাহলে তো তোমার মান সম্মান থাকবো না। আব্বা তুমি চিন্তা করো না, আমি 2 লাখ টাকা আর 5-6 ভরি সোনার গহনা আমি পাঠায় দিব। তুমি তোমার ছোট পোলার বিয়ার ব্যবস্থা করো। যাক, এবার মান সম্মানটা থাকবে। সবুজ যদি 2 লাখ টাকা দেয়, ছোট ছেলের বিয়েটা ধুমধাম করে দিতে পারবো। 10 গ্রামের লোকজন দেখবে আর বলবে আলমগীর সাহেবের ছোট ছেলের বিয়ে হলো। টুম্পা, টুম্পা। আমি সংসারের বড় পোলা, আব্বা আমার বিয়ার কথা চিন্তা না কইরা আমার ছোট ভাইয়ের বিয়া ঠিক করে ফেলাইলো। আমার কথা একবারও চিন্তা করলো না তারা। কিরে সবুজ, ডিউটি থেকে আইলি মন খারাপ করে বসে রইলি কেন? কোনো সমস্যা হয়েছে? না কাকা, ডিউটিতে কোনো সমস্যা হয় নাই। আব্বাই ফোন দিছিল, কইল ছোট ভাইয়ের নাকি বিয়া ঠিক করছে। ছোট ভাইয়ের বিয়ে ঠিক করছে, এটা তো খুশির খবর। মন খারাপ করার কি আছে? হ, ছোট ভাইয়ের বিয়া ঠিক করছে, এটা তো খুশিরই সংবাদ। কিন্তু কাকা, আব্বাই ফোন করে কইল হ্যার বিয়াতে নাকি 2 লাখ টাকা লাগবো। আবার কইছে হ্যার শ্বশুর বাড়িতে 4-5 ভরি স্বর্ণ দেয়া লাগবো। আমি এতগুলান টাকা এখন কেমনে জোগাড় করি? তোমরা তো জানো যে আমি যে টাকা পয়সা পাই শুধুমাত্র ম্যাচের খরচ রাইখা সব টাকা আব্বারে পাঠাই দিই। এখন এই মুহূর্তে 2 লাখ টাকা 4-5 ভরি স্বর্ণ কই পামু কন তো? আরে টাকা নিয়ে তুই এত টেনশন করস কে? একজন প্রবাসীর ভাইয়ের বিয়া, আমরা একটা রেমিটেন্স যোদ্ধা, আমাকে ছোট ভাইয়ের বিয়া, টাকার একটা ব্যবস্থা হয়ে যাবো। হ্যাঁ আরিফ, শুনলি তো সবুজ, আরিফ ঠিক কথাই কইছে। আমরা এই মাসের বেতনটা পাইলে সবাই 20,000 করে টাকা তোরে দিয়ে দিব। তুই প্রতি মাসে মাসে একজনের টাকা পরিশোধ করে দিবি। যা গোসল করে আয়, আর মন খারাপ করে থাকিস না। আমার রান্না বান্না হয়ে গেলে সবাই একসাথে বসে খামো। যা। আর কান্দিস না, যা গোসল করে যা। টুম্পা, রাতুল, আরে তোরা রেডি হতে যদি এত সময় নিস তাহলে মার্কেট যাব কখন? বিয়ের মার্কেট করতে করতে তো রাত হয়ে যাবে। তোমাকে বললাম তুমি একা গিয়ে বিয়ে বাজারটা করে নিয়ে আসো। ওরা পোলাপান মানুষ, ওদেরকে কেন নিয়ে যেতে হবে? মা, কেমন কথা বলছো তুমি? আমার ভাইয়ের বিয়ে আর আমি গিয়ে পছন্দ করে জিনিসপত্র কিনবো না তা কি হয়? আর তাছাড়াও মেয়েদেরকে কি কি কিনতে হয় তা কি বাবা জানে? আমাদেরকে গিয়েই তো সবকিছু কেনাকাটা করতে হবে। কি যুগ আইলো রে বাবা! আমাদের যুগে ছেলেমেয়েরা বিয়ের কথা শুনলে লজ্জায় মুখ ঢাইকা রাখতো, আর এখনকার যুগের ছেলেমেয়েরা বিয়ের কথা শুনলে নিজেদের বাজার নিজেরাই করে। আরে এখন আধুনিক যুগ, এখনকার ছেলেমেয়েরা নিজেদের বিয়ের বাজার নিজেরাই করে। তুমি শুধু দোয়া করো। মমতা, আমার ছোট ছেলের বিয়ে কিন্তু খুব ধুমধাম করে হচ্ছে। বাজারে গেলে সবাই বলে আলমগীর সাহেবের ছেলের বিয়ে একটা আভিজাত্য পরিবারে হচ্ছে। এর চেয়ে আর খুশির খবর কি হতে পারে বলো? এখন মেয়ের বাড়িতে নিরক্ষণ পাঠাবো, এগুলো তো আমি ঠিক বুঝি না। এই জন্যই তো এদের দুইজনকে নিয়ে মার্কেটে যাওয়া। তুমি এখন ছেলেকে দোয়া করে দাও তো। থাক বাবা, থাক। থাক থাক বাবা, চল আসি তাহলে আমরা। চল মা।
আসসালামু আলাইকুম সবুজ ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ফারুক? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ আমার ভালো রাখছে। ভাই কারণ না জানাই হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলেন? আমি বিদেশ থেকে আইছি তোমাদের সবাইরে সারপ্রাইজ দেওয়ানোর জন্য। আচ্ছা ফারুক, কইতেছিলাম তোমার লগে কি সুরাইয়ার দেখা টাকা হয়? হ্যাঁ ভাই, গত শুক্রবারই তো ওর সাথে দেখা হয়েছে, ওর তো একটা ছেলেও হয়েছে। সুরাইয়ার ছেলে হইছে মানে? সুরাইয়ার বিয়ে হয়ে গেছে? ভাই সুরাইয়ার বিয়ে হয়েছে তো 1.5 বছর আগে, যদিও আপনার সাথে মাঝে মধ্যে কথা হইতো, তবে এই কথাটা আপনারে জানাইতে পারি নাই। ভাই সুরাইয়ার বিয়ের কথাটা আপনার বাবাই আমারে না করছিল আপনারে জানাইতে, কারণ আপনারা যদি জানানোর পরে আপনি বিদেশ থেকে চলে আসেন, আমি আপনার আব্বার কথা রাখতে আপনারে জানাই নাই ভাই। 2-3 দিন আগে যখন সুরাইয়ার সাথে আমার দেখা হইলো, তখন সুরাইয়া জিজ্ঞাসা করছিলাম, তুই সবুজ ভাইরে ভালোবাসিস, তাহলে অন্য পোলারে বিয়ে করলি কেন? সুরাইয়া কি কইলো জানেন? আপনি বিদেশ থাকেন, বিদেশ থেকে আইসা বিয়ে করে ওরে যদি রাখা আবার বিদেশ চলে যান, ও সাপ জানায় দিছে ও প্রবাসী কোনো ছেলেরে বিয়ে কইরা ওর জীবনটা নষ্ট করবো না। তাই তো ভাই সুরাইয়া ওর বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করছে। আরে ভাইজান আপনি? আরে হইছে হইছে। মা, বাবা, রাতুল, টুম্পা, এদিকে আসো, দেখো কি আসছে। ভাইজান, ভালো আছেন আপনি? ভাইজান কি কি নিয়ে আসছেন আমাদের জন্য? হ্যাঁ? আরে বড় খোকা যে, এই দেখ দেখ কি আনছে, খোল 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 খোল। হ্যাঁ, খোল। আরে নিচে নামাও না, নিচে নামাই দেখো। ধর না, ধর খোল। আরে কি খোলো, ভালো করে খোলো। ভাইজান, আমার জন্য যে স্বর্ণের নেকলেস আনতে বলছিলাম, আনছো? হ্যাঁ? আর আমার জামাইয়ের জন্য সিকো 5 এর ঘড়ি আনতে বলছিলাম, হ্যাঁ? সেগুলো আনছো? আরে দাও, সেগুলো দাও। আনছি আনছি, অস্থির হইস না, দেখবেন না আমি খুলে দিতেছি সবাই। অস্থির হইস না, রাখতো। শোন, তুই হইলে গিয়া আমার একমাত্র ছোট বোন, তোর জন্য আমি স্বর্ণের চেন আনছি, তারপর তোর জামার জন্য আমি হাত ঘড়ি আনছি। চিন্তা করিস না, আমি সবার জন্য আনছি। তুই আমার আদরের ছোট বোন, তুই শখ করে একটা স্বর্ণের চেন চাইছিস, এটা আমি আনুম না? এটাও আনছি। আমার তোর জামার জন্য ঘড়ি কিনে আনছি, দাঁড়া দিতাছি। ধর, পছন্দ হয়েছে? এই নে, ঘড়ি আনছি তোর জামার জন্য। ভাইজান, তোমারে আমি বলছিলাম আমার জন্য মোটা স্বর্ণের নেকলেস আনতে, সুতার মতো চেইন আনতে বলি নাই। আর আমার হাজবেন্ডের জন্য সিকো 5 এর ঘড়ি আনতে, এই ফুটপাতে 200 টাকার ঘড়ি আনতে বলি নাই। নাও, তোমার জিনিস তুমিই পরো। ভাইরে, এই নে তোর জন্য এখন আইফোন আনছি। ভাইয়া, এইটা তুমি কি করলা? আমি তোমাকে বলছি আইফোন 16 প্রো ম্যাক্স আনার জন্য, আর তুমি কি আনছো এটা? এটা তো 11 প্রো ম্যাক্স, আবার ওইটা পুরনো। আমি আমার শ্বশুর বাড়ি, আমার বন্ধু বান্ধব সবার কাছে বড় মুখ করে কি বলছি জানো? যে আমার ভাই বিদেশে থাকে, সে আসার সময় আমার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসবো। আর তুমি নিয়ে আসছো কি? তুমি একটা পুরানো 11 প্রো ম্যাক্স নিয়ে আসছো। আমি এই ফোন চালাবো না, তোমার ফোন তুমিই চালাও। এই নাও, যত সব। ভাইজান, আমি না আপনারে বলছিলাম বিদেশ থেকে আসার সময় আমার জন্য একটা স্বর্ণের হুলি নিয়ে আসবেন, আনছেন তো? আর শুনেন ভাইজান, চিকুন হলেও কোনো সমস্যা নাই আমার, আমার যেটা আনছেন সেটাই দেন। বোন রে, আমি আসলে তোমার জন্য এবার কিছু আনি নাই, আমি পরের বার তোমার জন্য আয়না দেবো না। আমি আপনার কাছে সামান্য চিকুন একটা স্বর্ণের হুলি চাইছি, আপনি সেটাই দিতে পারলেন না। তাহলে আপনি দেশে আসতেন কেন? আপনি বিদেশেই থাকতেন, দেশে আসার কোনো দরকার ছিল না। আমি আমার বাড়িতে কত বড় মুখ করে কইছিলাম আমার ভাসুরে বিদেশ থেকে আসার সময় আমার জন্য স্বর্ণের রুলি নিয়ে আইতে, কিন্তু না, আপনি তো সেটা আনতে পারলেন না। এখন তো দেখতেছি আপনি আমার মান সম্মানটা শেষ করে ফেলেন, যত সব। আব্বা, ওই যে আপনি কইছিলেন এখন বিলেজারের কথা, আমি আপনার জন্য বিলেজার খান আনছি। কি রে, আমি তো তোকে নেভি ব্লু কালার আনতে বলছিলাম, তুই এটা কি নিয়ে এসেছিস? মনে হচ্ছে পুরনো, রাস্তা থেকে কিনেছিস না? এই, আমার কথার কোনো মূল্য তোর কাছে নেই না? নে তোর ব্লেজার তুই পর। মাগো,
সবাই সবার পছন্দ অনুযায়ী আমার কাছে জিনিস চাইছে, আমি আমার সাধ্য মতো সবার জন্য কম বেশি আনছি। ওমা, তুমি তো কইলা না তোমার কি পছন্দ, তুমি তো জিগাইলাও না যে আমি তোমার জন্য কিছু আনছি কিনা। বাবারে, তুই যে আমার বুকে ফেরত আইছস, এইটি আমার সবচেয়ে বড় উপহার। তোর মুখটা এমনি শুকনো শুকনো লাগতেছে কেন? সব তোর খাইতে দে, তারপরে কথা কম। সব বাবা, চল ঘরে চল। মা, ওই যে বিদেশে যাওয়ানোর সময় তোমার কাছে আমি একখান ব্যাংকের কার্ড দিছিলাম না, ওইটা আমার একটু দাও। কার্ড তো আমার কাছে নাই। তোর বাপ একদিন কইলো কার্ডটা রাতুলে দিয়ে দেওয়ার জন্য, আমি তো রাতুলের কাছে কার্ডটা দিয়ে দিছি। কি বলো মা, ব্যাংকের ওই মাস্টার কার্ড রাতুলের কাছে কেন? ওইটা তো আমি তোমার কাছে দিয়ে গেছিলাম, যাতে আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইলে তুমি ওই কার্ডটা নিয়ে যা এটিএম বুথে দারোয়ানের কাছে দেখাইলে তোমার যখন যা টাকা পয়সা লাগে সেইটা তুমি যাতে তুলতে পারো। তুমি এটা রাতুলে কেন দিছো? বাবারে, ওই কার্ডের মধ্যে কি আছে তা তো আর আমি জানি না। তুই বিদেশ যাওয়ানোর পর তোর বাবাই কইলো ওই কার্ডটা রাতুলের দেওয়ার জন্য। এরপরেই তো ওই কার্ড আমি রাতুলে দিয়ে দিছি, কিন্তু রাতুল তো ওই কার্ড এখন আমার ফেরত দেয় নাই। ওমা, আমি বিদেশে যত টাকা পয়সা উপার্জন করছি সব আমি তোমার নামে তোমার অ্যাকাউন্টে রাখছি, সব টাকা তো ওই কার্ডের মধ্যে। তুমি ওইটা রাতুলে কেন দিলা? বাজান রে, আমি তো এত কিছু বুঝি না, তাই আমি একদিন রাতুলরে জিজ্ঞেস করছিলাম ওই কার্ডের মধ্যে বলে টাকা আছে। তো রাতুল কইলো ওই কার্ডের মধ্যে বলে 500 টাকার বেশি থাকে না। কিরে বাজান, কই যাস? রান্না হয়ে গেছে, খায় যা। ভাই, আপনার মন খারাপ কেন? আপনি এসেছেন বিদেশি লোক, বিদেশ থেকে 5 বছর পরে বাড়িতে আইছেন, আপনি থাকবেন হাসি খুশি, আপনার মন খারাপ কেন? আরে ভাই, বিদেশ থেকে বাড়িতে আইলাম, বিদেশে অনেক কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলা বাড়িতে টাকা পাঠাইলাম। একটা বিল্ডিং করার কথা আছিল, কিন্তু বাপের ভিটায় ফিরা দেখি জমির মধ্যে সে আগের ভিটাটাই আছে, বিল্ডিং আর হয় নাই। সব হইল, শুধু এই প্রবাসীর স্বপ্নটাই পূরণ হইল না, এই আর কি। বিল্ডিং কি কইরা হইব কোন ভাই? আপনার ছোট ভাই ওর শ্বশুর বাড়িতে গরুর ফার্ম করছে, 15 দিন থাকে আপনাদের বাড়িতে আর বাকি 15 দিন থাকে শ্বশুর বাড়িতে। আর বিকাল হইলে ভাই ওর যত বন্ধু বান্ধব আছে 4 দোকানে আড্ডা দেয়, টাকা খরচ করে তেজপাতার মতো। আমিও চিন্তা করি একটা বেকার মানুষ সে এত টাকা পায় কই? রাতুল তাইলে আমার সব টাকা দিয়ে হ্যাঁ শ্বশুর বাড়ি, গরুর খামার, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা, না না, আমার তো তাইলে এখনই এই বিষয় নিয়ে রাতুলের লগে কথা কইতে হইব। কি হলো ভাই, কথা কইতাছেন না? না, এমনিতেই। তুই যা, পরে কথা কমনে। আচ্ছা। রাতুল, ওই বাড়িতে চল, তোর সাথে আমার কিছু কথা আছে। ভাইজান, তুমি এখন বাসায় যাও, আমি পরে আইতেছি। তাইলে এক কাজ কর, ওই তোর কাছে ব্যাংকের যে কার্ডটা আছে না, এই কার্ডটা আমার একটু দে। 2-3 দিন হইলো আপনি বিদেশ থেকে আসছেন, সাথে যে টাকাগুলো আনছিলেন ওগুলা কই? ওগুলা শেষ করে ফেলাইছেন? এখনই ব্যাংক থেকে টাকা উঠাই তুইব? আমার টাকা আমি ব্যাংক থেকে উঠামু না ফালাই দেবো, এটা আমার বিষয়। এটাকে তোরে কৈফত দিয়ে লাগবো? কার্ডটা চাইতেছি, কার্ডটা দে। ভাইজান,
আপনি বাসায় যান, আপনার কত টাকা লাগবে আপনি আমারে বলেন। আপনার কষ্ট করে ব্যাংকে যাইতে হইব না, আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতেছি। আচ্ছা তাহলে এক কাম কর, তুই ব্যাংকে যা 2 লাখ টাকা উঠাই নিয়ে আয়। আমার 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা ব্যাংক থেকে উঠাই তুইব? এত টাকা আমি ব্যাংক থেকে উঠাইতে পারবো না ভাইজান। এই যে নেন আপনার কার্ড। আপনার কার্ড থেকে আপনার যত টাকা লাগে আপনি নিজে গিয়ে উঠাই নিয়ে আসেন, কিন্তু সাবধান, রাস্তা দিয়ে আসার সময় খুব সাবধানে আসবেন, চুরি ডাকাতি হইতে পারে। ওইটা তোর না চিন্তা করলেও হইব। হায় হায়, এইটা আমি কি করলাম? ভাইজান ব্যাংকের কার্ডটা চাইলো আর আমি দিয়ে দিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট তো পুরো ফাঁকা, ভাইয়া তো গিয়ে 1 টাকাও পাইব না। এখন আমি কি করি? বুঝলাম না, সার দেওয়া হচ্ছে অথচ লেবুগুলো একদম শুকায় শুকায় যাচ্ছে। এত তরতাজা হওয়ার কথা। কি রে, কি ব্যাপার? এই সময় তুই দোকান থেকে কি হয়েছে? আব্বা, কাজ তো একটা হয়ে গেছে। কি কাজ হলো আবার? ভাইজান আমার কাছে ব্যাংকের কার্ড চাইলো, আমি কিছু বুঝতে না পাইরা ব্যাংকের কার্ড দিয়ে দিছি, কিন্তু অ্যাকাউন্টে তো 1 টাকাও নাই। ভাইয়া তো আইসা আমার সাথে ঝামেলা শুরু করব। আর সব কিছু তো তুমি জানো, আমি ব্যাংক থেকে টাকা উঠাইয়া সব তোমার হাতে দিছি, তুমি নিজের হাতে সব খরচ করছো। হ্যাঁ, ও কি টাকা পাঠাইছে? যে টাকা পাঠাইছে সংসারের বাজার খরচ করতেই তো গেছে। হ্যাঁ, যাওয়ার সময় 4,80,000 টাকা আমি ধার করেছি, সে টাকা এখন পর্যন্ত শোধ করতে পারিনি। উনি খালি হাতে নাচতে নাচতে বাড়িতে চলে আসলো। আমি এত করে বললাম যে আমার জন্য একটা ব্লু কালারের ব্লেজার আনিস, না উনি তা আনতে পারেনি। ভাবলাম ব্লেজার পরে একটু ঘুরবো, সাহেব সাহেব লাগবে, হ্যাঁ 2 টাকা দিয়ে একটা ফুটপাত থেকে ব্লেজার আনছে। কোনো চিন্তা করিস না, সব ব্যাপার আমি বলবো। ওকে যা। কয় টাকা পাঠাইছে? সংসার চালাতে আমি হিমশিম খেয়ে যাই আর উনি টাকা পাঠায়। আরে তোরে এত কষ্ট করে বিদেশে পাঠালাম, একটু সুখের মুখ দেখবো না? হ্যাঁ, উনি চলে আসলো। আর কি করবি তুই বুঝবি, আমার কিছু করার নেই। আব্বা, আব্বা, কি হলো? রাতুল, রাতুল, কি হয়েছে? ডাকছিস কেন? আব্বা, আমি ব্যাংকে গেছিলাম। আমি ব্যাংকে 55 লাখ টাকা রাখছিলাম। ব্যাংকে যায় দেখি আমার অ্যাকাউন্টে 500 টাকা আছে। এতগুলান টাকা তুমি কি করছো? তোর অ্যাকাউন্টে 55 লাখ টাকা? মানে তোর অ্যাকাউন্টে এত টাকা আর আমি বাজার করার টাকা পাই না? মিথ্যা কথা বলার জায়গা পাস না, তাই না? আব্বা, আমি মিথ্যা কেন কমো? আমি বিদেশে যাওয়ানোর সময় মার নামে অ্যাকাউন্ট করে থুয়ে গেছিলাম। আমি বিদেশে 8টা বছর কষ্ট করছি। বছরে আমি যতগুলো টাকা ইনকাম করছি সব মার অ্যাকাউন্টে পাঠাইছি। তোমারও তো আমি 10 লাখ টাকা পাঠাইছিলাম, তোলো নাই। তোমার বাজারের টাকা নাই কইতাছো, আমি তো কম টাকা পাঠাই নাই। মার কাছে জিজ্ঞেস করলাম, আমার কার্ডটা দাও, আমি টাকা তুলুম। মা কইলো তুমি নাকি তোমার ছোট পোলারে এই কার্ড দিতে কইছো। এখন আমি যাই দেখি আমার ব্যাংকে সামান্য 500 টাকা পড়ে আছে। তাহলে এতগুলান টাকা কই গেল? রাতুল আমাকে একদিন এসে বলল তোর মার কাছে নাকি একটা কার্ড আছে, তাই আমি তোর মাকে বললাম রাতুলকে কার্ডটা দিয়ে দেওয়ার জন্য। তোর অ্যাকাউন্টে যে এত টাকা আছে সেটা তো আমি জানতাম না। আপা, তুমি রাতুলরে জিজ্ঞেস করো সে এতগুলান টাকা কি করছে। 1টা 2টা টাকা না আব্বা, 55 লাখ টাকা। রাতুল, তোর ভাই বলল তার কার্ডে নাকি 55 লাখ টাকা ছিল। কই, তুই তো কোনোদিন আমাদেরকে বলিস নাই যে তোর ভাইয়ের অ্যাকাউন্টে এত টাকা আছে। এই টাকা তুই কি করেছিস? আব্বা, ভাইজান কইলো আর তুমি সব বিশ্বাস কইরা নিলা, তাই না? ভাইজানের কাছে যদি এত টাকা থাকতো তাহলে তো ভাইজান আমাদের সবার জন্য সবকিছু নিয়ে আসতো। তুমি কি বলছো ভাইজানকে? একটা ব্লু কালারের ব্লেজার আনার জন্য। আমি বলছিলাম একটা আইফোন নিয়ে আসার জন্য। আমার ছোট বোনটা কি কইছিল? একটা নেকলেস নিয়ে আসার জন্য। ছোট বোনের জামাইয়ের জন্য একটা ঘড়ি নিয়ে আসার জন্য। কিছুই তো নিয়ে আসতে পারে নাই। যদি টাকা থাকতো তাইলে তো ঠিকই নিয়ে আসতো। টাকা নাই, এখন শুধু শুধু আমার নামে মিথ্যা কথা বলতাছে। রাতুল, সবুজ একদম মিথ্যা কথা কইতেছে না। মাঝে মাঝে আমার ফোনে মেসেজ আসতো, আমি কালাম মিয়ারে দেখাইছি। কালাম মিয়া কইছে আমার অ্যাকাউন্টে 22 লাখ টাকা আছে। তখন থেকে আমি জানতে পারি যে সবুজ আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। সবুজ একদম মিথ্যা কথা কইতেছে না। তুই টাকাগুলো কি করছস সত্যি কইরা ক। মা দেখো, আমার কাছে কোনো টাকা নাই।
আমার কাছে তুমি আর আব্বা মিলে একটা কার্ড দিছিলা, ওই কার্ডটা আমি বাইরে বুঝাই দিছি। শেষ, আমার কোনো দায়ভার নাই। কার্ড ছিল, আমি কার্ড দিয়ে দিছি। তোমার ছোট পোলা মিথ্যা কথা কইতাছে। আমি গ্রামে আসনের পর থেকে আমি সব শুনছি। ও ব্যাংকে থেকে টাকা উঠাইছে আর বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করছে, মজা করছে। আমার এতগুলো টাকা নষ্ট হইতে পারে না। তোমার পোলারে কও, হ্যাঁ শ্বশুর বাড়ি যে গরুর ফার্ম দিছে সেই জায়গায় আমি জানি এখন 37টা গরু আছে। সেই গরু বিক্রি করে আমার টাকা আমার দিতে কও। দেখছো, তোমার আমি বলছিলাম না তোমার ভাই বিদেশ থেকে এসে আমাদের গরুর খামারে নজর দিবে। তুমি কি একটা টাকাও দিছো? তুমি তো 1 টাকাও দাও নাই। সব টাকা তো আমার মা কিস্তি তুলে দিচ্ছে। আর তোমার ভাই কত বড় হারামি, বিদেশ থেকে আইসে আমার গরুর খামারে নজর দিচ্ছে। তুমি একটাও কথা কইবা। তুমি এই বাড়ির বউ হয়ে থাকবা। একজন প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের মাটিতে কত কষ্ট করে যে টাকা ইনকাম করে এটা তোমরা কেউ জানো না। যেই মানুষটা প্রবাসে থেকে কষ্ট করে টাকা ইনকাম করে একমাত্র সেই মানুষটাই জানে। আমাদের দুই ভাইয়ের মধ্যে তুমি কোনো কথা কইতে আইবা না। তুমি কোনো কথা কইতে আইবা না। কিরে রাতুল, কথা কইতেছিস না কেন? তুই গরু বিক্রি করে ভালোই আমার টাকা ফেরত দিবি। ভাইজান দেখো, তোমার যা খুশি তুমি আমারে বলো, আমার বউরে তুমি কিছু বলবা না। আর আমার বউ তো সত্য কথাই বলছে। খামারের দিকে তার নজর গেছে। খামার কি আমার? খামার হইতাছে আমার শাশুড়ির। আমার শাশুড়ি আমার একটু দেখাশোনার দায়িত্ব দিছে, আমার একটু কর্মসংস্থান কইরা দিছে। ওইটা তোমার চোখে বাইদা গেছে না? আর আমি কি চাইলে ওই খামারের গরু বিক্রি করতে পারবো? ওই গরু কি আমার? ওই গরু হলো আমার শাশুড়ির। আমার শাশুড়ির অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। শোনো, এই বাড়িতে থাকলে ঝগড়াঝাটি একটু বেশি হবে। তার থেকে ভালো চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। আর তোমার ভাই যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই বাড়িতে ফিরে আসবো না। চলো বলছি। আমি জানতাম, আমি তো আগে থেকেই জানতাম সবুজ যেদিন এ বাড়িতে আসবে না, এ বাড়িতে থাকা যাবে না। অত্যাচারে অচেষ্ট করে তুলবে। এ বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। আমিও যাচ্ছি। মা, তুমি তো জানো আমি ছোটবেলা থেকে মিথ্যা কথা কই না। বিশ্বাস করো মা, আমি একটাও মিথ্যা কথা কইতেছি না। আমি ভাবছিলাম তোমাদের কাছে আসবো, তোমরা খুশি হইবা। আমি এই জায়গাটা একটা সুন্দর বিল্ডিং তৈরি করুম, তারপরে বাকি যে টাকা থাকবো সেটা দিয়ে একটা ব্যবসা দাঁড় করামু। আমি আর বিদেশে যাব না। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল মা। বাজান রে, আল্লাহ যদি না মারে কোনো মানুষ কাউরে মারতে পারে না। তুই আল্লাহর উপর ভরসা রাখ, দেখিস সে একটা না একটা ব্যবস্থা করেই দিবে। কান্দিস না বাজান। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। মতিন কই যাও? দুলা ভাই, একটু বাজারে যাইতেছিলাম। আপনার গরুর খামারের গরুগুলা তো অনেক বড় বড় হয়ে গেছে। ঢাকা থেকে দালাল আইছিল, এক একটা গরুর দাম 2 লাখ টাকা বইলা গেছে। গরুর দালাল আইছিল মানে? কই, আমরা তো গরু বিক্রি করব না। শুনলাম ওই আপনার বড় দুলা ভাই নাকি ইতালি যাইবো। তাই কাকি কইলো 5টা গরু বিক্রি কইরা আপনার বড় দুলা ভাইরে 12 লাখ টাকা দিব। মা, আমাদের গরু বিক্রি করে দুলাভাইকে টাকা দেবে? এই তাড়াতাড়ি চলো তো, তাড়াতাড়ি আসো। মা, আমি শুনলাম তুমি নাকি আমাদের গরু বিক্রি করে দুলাভাইরে 12 লাখ টাকা দিবা ইতালি যাওয়ার জন্য। হ্যাঁ, তুই ঠিকই শুনছস। রেশমার জামাই বিদেশ যাওয়ার জন্য অনেক জায়গায় টাকা দিছে, সব টাকা মাইর খাইছে। এবার ইটালির একটা ভালো ভিসা পাইছে। তো আমারে কইছে যে 12 লাখ টাকা হইলে এবার বিদেশ যাইতে পারবো। আমার যখন 37টা গরু আছেই, 5টা বেচা দিলেই তো 12 লাখ টাকা হয়ে যায়। কইছে আবার কাম কাজ করে ফেরত দিয়ে দিব। আম্মা, আপনি আমার খামারের গরু বিক্রি করবেন আর আমারে না জানাই আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন? আমার একটাবার জানানোর প্রয়োজন মনে করলেন না? জামাই, তোমারে জানানোর কি আছে? তুমি কয়টা গরু কিনা দিছিলা? আর এত গরু বাড়লো কেমনে? সব তো আমি করছি। এখন বিপদে আপদে যদি আমি 2-4টা গরু না বেচতে পারি তো কখন বেচুম? গাছ লাগানো থেকে শুরু করে ফিট, খাবার, যাবতীয় যা কিছু আছে সব কিছু তো আমিই কিনা দিতেছি। আপনি শুধু জাস্ট একটু দেখাশোনা করতেছেন। দেখো বাবা, গরু কিন্তু 2টা থেকে 5টা, 5টা থেকে 20টা একবারে হয়ে যায় না।
এর সেবা যত্ন করতে হয়, সব কিছু করি আমি। খাবার দাবার গোসল টোসল সব করি আমি। আমি যদি এখান থেকে বর্গা ভাগও নেই তাহলে তো আমার নিজের 18টা গরু হয়, তাই না? এগুলো একটু হুশ করে কথা কইও। এই সুলতানা, তুই দাঁড়াইছিস কেন? যা জামাই নিয়ে ঘরে যা। মা, তোমার জামাই তোমারে বিশ্বাস করে এই বাড়িতে গরুর খামার দিছে, আর তুমি সেখানে ভাগ বসাইতেছো? এই, আমার মাথা গরম করিস না তো। এমনিতে এখন আমি চিন্তায় আছি কি করতে কি করম। তোর পেটে হইছে না তুই আমার পেটে হইছস? যা, যেটা কই সেটা শোন, যা ঘরে যা। যা, আইসাই জ্ঞান দেওয়া শুরু করছে। ভাইজান, তুমি কেমন আছো? কি হইলো, মন খারাপ নাকি তোমার? বাড়িতে কিছু হয়েছে? না, বাড়িতে কিছু হয় নাই, তোর কাছে আইলাম। বোন রে, মানে আমি সিদ্ধান্ত নিছি আমি আর বিদেশে যাবো না। আমি আমাদের বাজারে একটা খালি দোকান পাইছি, চিন্তা করতেছি কিছু টাকা পয়সা দিয়ে দোকানটা সাজায়া একটু বসুম। এর লেগাই তোর কাছে আইছি। বিদেশে আইছি, হাতে কোনো টাকা পয়সা নাই। ওই তোর জামাই রে কইয়া তুই যদি আমার 1 লাখ টাকা ম্যানেজ করে দিতিস তাহলে আমি দোকানটা শুরু করতে পারতাম। ভাইজান, তুমি কখন আইছো আমার সংসারে অশান্তি করতে? 8 বছর যাবত বিদেশ করছো, এই 8টা বছর পর তুমি দেশে আইছো। আমার গলে কি আনছো? আমার জন্য সুতার মতো একটা স্বর্ণের চেইন, আর তোমার ভাইয়ের জন্য 200 টাকা একটা ঘড়ি, যেগুলো ফুটপাতে পাওয়া যায়। তোমার জন্য আমি এই বাড়িতে এসা মানুষের সামনে মুখ দেখাইতে পারিনি। আমি আমার শ্বশুর বাড়ির লোকজনের কাছে অনেক অপমানিত হয়েছি। তুমি 8 বছর বিদেশ থাইকা তুমি অহন হইছে আমার কাছে টাকা ধার চাইতে। আমি তোমার জন্য আমার জামার কাছে টাকা ধার চাইতে পারবো না। বিদেশে তো আমি টাকা কামাই করছি, টাকাও বাড়িতে পাঠাইছি। তোরা তো জানোস রাতুল সব টাকা আমার আত্মসাৎ করছে। অহন আমি যদি রাতুলের লগে এই টাকা নিয়ে কথা কই, মারামারি বাঁধবো, কাটাকাটি বাঁধবো, ভাই ভাই দ্বন্দ্ব শুরু হইব। আমি কোনো দ্বন্দ্ব চাই না, ফ্যাসাদ চাই না। তাই আইছিলাম তোর কাছে, তুই যদি তোর জামাইরে কইয়া একটু আমার মুখের দিকে তাকাইতিস। বোন, আমি কথা দিতাছি, আমি মাসে মাসে টাকা শোধ দিয়া দেব। ঠিকই তো আছে, তুমি টাকা পাঠাইছো আর তোমার ভাই তোমার টাকা খাইছে। আমি কেডা? আমি তো আর তোমার বোন না। এই যে এতগুলা ঈদ গেল, কখনো কি আমার জন্য কিছু পাঠাইছো? আমারে না হয় নাই দিলা, কিন্তু আমার জামাইরে তো একটা লুঙ্গি গিঞ্জি দিতে পারতা, তাই না? দেওয়া তো দূরে থাক, কোনো একটা ঈদে দাওয়াত করে পর্যন্ত খাওয়াও নাই। কি কইতাছস? আমি তোর জামাইয়ের জন্য তো প্রত্যেক ঈদে আব্বার কাছে টাকা পাঠাইছি। আমি আব্বারে কয়া পর্যন্ত দিছি যে যোগযাত্রার দিন তোমার জামাইয়ের জন্য সুন্দর দেখে জামা কাপড় কিনা দিও। তারপর তোর শাড়ি কেনার টাকা, তোর গহনাগাটি কেনার জন্য টাকা আমি তো প্রতি ঈদে আব্বার কাছে পাঠাইছি। আব্বা এগুলো তোদের দেয় নাই? টাকা তো দূরের কথা, এক গা সুতা পর্যন্ত। এই, তাইলে তুই আমার একটা ফোন দেস নাই কেন? ফোন দিমু কেমনি? তুই আমার একটা ফোন দেস নাই কেন? ফোন দিমু কেমনি? আমাকে ঘরে কি আর টাচ মোবাইল আছে? চালাই একটা বাটন ফোন। কি আর টাচ মোবাইল আছে? চালাই একটা বাটন ফোন। ওই ফোন দিয়ে যদি তোমারে কল দিতে যাই অনেক টাকা কাইটা নেই। আমি না হয় তোমারে ফোন না দিই, তুমি তো আমার ফোন দিতে পারতা, তাই না? বোন রে, সব ভুল আমারই হয়েছে, আমার আপন মানুষদের বিশ্বাস কইরা। আচ্ছা, ভালো থাকিস, আমি যাই। আরে কই যাও তুমি? ভিতরে যাও, আমি তোমারে ডিম বাইজা ভাত দিতেছি, খাইয়া তারপর যাবা। আরে খাইয়া তো যাও। আব্বা, আব্বা, কি হলো, ডাকছিস কেন? একটু আসেন, কথা আছে। কি কথা বল। আব্বা, আমি চিন্তা করছি আমি আর বিদেশে যাবো না। আমি আমাদের বাজারে একটা দোকান পাইছি, ভাবতেছি ওইটা একটা মুদির দোকান দেব। এই কি বললি? বিদেশে যাবি না, মুদির দোকান দিবি? তুই ব্যবসা কি বুঝিস?
আর ব্যবসা করবি, টাকা পাবি কোথায়? টাকা আপনি দিবেন? আমি টাকা দেব? আমি টাকা কোথায় পাবো? আমার কাছে কোনো টাকা নেই। কি কইতাছো আব্বা? আমি না তোমারে বিল্ডিং করণের জন্য বিদেশ থেকে 10 লাখ টাকা পাঠাইলাম, তুমি তো বিল্ডিং করো নাই, সেই টাকা তো তোমার কাছেই আছে। ওই জায়গা থেকে আমারে কিছু টাকা দাও, আমি ব্যবসাটা শুরু করি। 10 লাখ টাকা? এই টাকার জন্য আমি ইটের টাকা বায়না দিতে পারি নাই, ওই মানুষের কাছে অপমানিত হয়েছি। আর তুই বলছিস 10 লাখ টাকা পাঠাইছিস? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কি কইতাছো আব্বা? 10 লাখ টাকা পাঠাইছি আমি, তুমি বিল্ডিং করো নাই, তাইলে এতগুলান টাকা খরচ করে ফেলছো, কেমনে খরচ করলা? তোর তোর এত বড় সাহস, তুই আমার কাছে টাকার হিসেব চাস? এই আমি তোর বাবা, আমি যা পারছি তাই করছি, তুই কি করে আমার কাছে হিসেব চাস? ঠিক আছে, আমি আপনার কাছে কৈফত চাইতাছি না। আপনার কাছে যেহেতু টাকা নাই, তাহলে এক কাম করেন, দক্ষিণ মাঠের যে 6 বিঘা জমি আছে ওইটা বিক্রি করে নাই আমারে টাকা দেন, আমি ব্যবসাটা শুরু করি। দক্ষিণ মাঠের জমি লিজ দেওয়া আছে, মনে নেই? তুই বিদেশ যাওয়ার সময় 4,80,000 টাকা আমি লোন করেছিলাম, সেই টাকা তো আমি এখনো শোধ করতে পারি নাই। আমার কাছে টাকা থাকবে কোত্থেকে? আর ওসব জমি জমা বিক্রি নাই, আমার কাছে টাকা থাকবে কোত্থেকে? আর ওসব জমি জমা বিক্রি করে আমি ওকে টাকা দেবো না। জমি জমা বিক্রি করে টাকা দেবো, তোমার ছেলে ফুর্তি মারে টাকা উড়াবে, তারপর বুড়ো বয়সে আমি কি করব? হ্যাঁ, ওই লাঠি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরি, তাই না? আচ্ছা, তুমি অমন করে কইতেছো কেন? আমাদের যা আছে জায়গা জমি সবই তো ওদেরই, তার থেকে কিছু টাকা দিয়ে এলে সমস্যা কি হয় আমি তো সেটাই বুঝতেছি না। চুপ করো, যাবো না তার কথা বলো না। কি কইতাছেন? আমি তো বিদেশ যাওয়ার 6 মাস পরেই আপনারে এই 4,80,000 টাকা পাঠাই দিছি, আপনি তাইলে এখনো জমি ছাড়ান নাই কেন? তুই চলে যাওয়ার পর 6 মাস তুই টাকা পাঠাতে পারিসনি। এই 6 মাস তো আমি ধার দেনা করে চলেছি। ওই 4,80,000 টাকা তো আমার ধার দেনা শোধ করতেই শেষ হয়ে গেছে, আমি তো ওই জমিটাই ছাড়াতে পারি নাই। ও, এখন বুঝতে পেরেছি, এই তোমারই আশকারা পেয়ে পেয়ে ছেলেগুলো আজকে মাথায় উঠেছে। আজকে আমাকে জমি বেচার কথা পর্যন্ত তোমার ছেলে বলতে পারলো। হ্যাঁ, আমি জমি বেচে টাকা দেই আর তোমার ছেলে সেই টাকা দিয়ে ফুর্তি মারুক, তাই না? এটাই তো তুমি চাও, তাই না? হ্যাঁ। লাখ। আম্মা, এত টাকা? এত টাকা কিসের? আরে তোমার বলছিলাম না 5টা গরু বিক্রি করব, সেই 5টা গরুই 12 লাখ টাকা পাইছি, তাই এই টাকাগুলা গুনতাছিলাম। আম্মা, আপনি আমার গরু বিক্রি করবেন, এটা তো আমি মাইনা নিব না। আপনি এক্ষণ ওনার টাকা ওনার ফেরত দেন। দেখো জামাই বাবা, তোমার গরু বিক্রি করছে মানে এটা কেমন কথা কইলা তুমি? এগুলো আমি পাইলা পয়সা বড় করছি, এখন এটা আমার ভাগের গরু, আমার ভাগের গরু আমি বেচছি, তোমার অসুবিধা হয়েছে কি? সুলতানা, তুমি কিছু বলবা না? তোমার মা আমাদের গরু বিক্রি করে দিতেছে। জামাই যখন চোখ ফুইটা গেছে, তাহলে এই গরুর খামারে ভাগ জামাইয়ের দেওয়া যাবে না, এগুলো এখন আমাদেরই ভোগ দখল করে খাইতে হবে। কি বলো মা? গরুর খামার তো তোমার জামাইয়ের, তুমি সেইখানে ভাগ বসাইবা? আমি বুঝি কিচ্ছু জানি না, এটা তো জামাই ফার্ম, নাকি তোর ভাসুর বিদেশ থেকে টাকা পাঠাইছে সেটা দিয়ে আমাদের এখানে গরু ফার্ম করছি। শোন, আমি তোর মা, আমি কি তোর খারাপ চামো? আমি তোর ভালোই চামো। জামাই যখন যাই না গেছে যে আমরা গরু বেচুম, আর যখন বাধা দিছে আমি বলি কি এই জামাই তুই ছাইনা দে। কি বলো মা? আমি ওরে ছেড়ে দিব? কিভাবে বা সম্ভব বলো? শোন, এ তোর ভাসুরের টাকায় আমরা যে এখানে ফার্ম করছি গরুর, এইটা যখন জানতে পারবো তখন কি করব? রাখবো এখানে ফার্ম? সব বিক্রি করে না টাকা নিয়ে যাবো গিয়া? তার চেয়ে ভালো তুই আরে তালাক দে, আমরা গরু ফার্ম থেকে তো এমনিই কোটিপতি হয়ে যাবো, এরপর আরো কোটিপতি জামাইদা তোর পিছে ঘুরঘুর করবো, ভালো দেখে একটা পোলা দেখে তোরে আমি কোটিপতি কাছে আবার বিয়া দিয়ে দেবো। কি বলো মা? আমি তো ওকে ভালোবাসি, ওকে আমি কিভাবে ছেড়ে দিব বলো? ধ্যাত, ওই ফকিন্নির পুতেরে ভালোবাসে কি লাভ? ওর কি কিছু আছে? তো ফকিন্নির পুতি, ওর টাকা ওর বাহাদুরি হলো ভাইয়ের টাকা দিয়া, ভাইয়ের টাকা পাঠাইছে ওটা দিয়ে ফুটানি করছে। ওর ভাই তখন বিদেশ থেকে আইসা পড়ছে,
এখন সব জানাজানি হয়ে গেলে সব কিছু নিয়ে যাইব। তখন দেখবি নুন আনতে পান্তা ফুরাইবা আমাদের, আমরা এখন ফকির হয়ে যাবো। এখন যদি ফুটানি করে চলতেছি কিচ্ছু থাকবো না। তাচ্ছে মা আমি কই তোরে, তুই ওদের তালাক দে, তাহলে আমাদের আমও থাকবো সালাও থাকবো। ওরা কি করবো না করবো আমরা জানি না, আমরা তো রাজার হালে থাকুম নাকি, তোরে রাজধানী বানামু আমি। ঠিক আছে, তুমি যেটা বলবো আমি সেটাই করবো। সুলতানা, কি চিন্তা করতেছো তুমি? কথা কও না কেন? আমি আর কি বলবো, মা যেহেতু বলছে দুলাভাইকে 5টা গরু বিক্রি করে টাকা দিবে, দেখ দুলাভাই বিদেশে গিয়ে তারপর আমাদের টাকাটা শোধ করে দিবে। আর তুমি যে এত কথা বলতেছো, গরুকে তুমি দেখাশোনা করছো? যা কষ্ট করে সব তোমার মা করছে, তাহলে মার তো অধিকার আছে। বুঝতে পারছি, মিষ্টি কথায় কাজ হইব না। আম্মা দেন, আমার টাকা আমারে দেন। এই খবরদার, টাকা ছাড়ো তুমি আমাকে। তোমার সাহস তো কম না, তুমি আমার মায়ের কাছ থেকে টাকা খেয়ে নিছো। সুলতানা, তুমি আমার গায়ে হাত তুললা। আমি আমার সব গরু বিক্রি কইরা এখান থেকে চলে যাবো, তোমাদেরকে একটা টাকাও দিব না। ফকিরের বাচ্চা ফকির, সাহস কত! আমার খামারের গরু বেচা টাকা নিয়ে যাব? এত সোজা না। গ্রামের লোকজন ডাইকা তোরে গণপিটুনে দিয়া গ্রাম ছাড়া করুম। আমার মেয়ে তোর সংসার করবে না, যা। সুলতানা, তোমার মা এগুলা কি বলতাছে? তুমি আমার সংসারে যাইবা না? না, আমি তোমার সংসারে যাব না। আমার মা যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আমি তোমার সাথে আর সংসার করতেছি না, তুমি এখান থেকে চলে যাও। I know, sir. I know. Sir, I agree with you, your company. Sir, please try to understand. Sir, some problem, my family, my home, father and mother. Thank you, sir. Thank you. Yes, sir. I'm coming. Tomorrow flight, sir. Thank you, sir. Thank you. বাজান রে, যেখানে যাইতেছ ভালো থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের শরীরের মতো যত্ন নিস। মা, কান্না কেন করতেছো? তোমার পোলায় তো বিদেশ যাইতাছে, তোমার পোলারে তুমি হাসি মুখে বিদায় দিবা না? আব্বা, আমি বিদেশ যাইতাছি, মনের অজান্তে অনেকগুলান কথা কইয়া ফেলছি, হয়তো তুমি মনে কষ্ট রাখছো। তুমি আমার প্রতি কোনো কষ্ট রাখো না আব্বা। বড় খোকা, তোরা ছোট মানুষ, ভুলভ্রান্তি তোরা করতেই পারিস। আমরা বাবা মা, আমরা ক্ষমা করবো না তো কে করবে? তবে একটা কথা, বিদেশে যাচ্ছিস সাবধানে থাকিস, আর বসে থাকিস না, কাজ খুঁজে কাজ করিস। এবার কাজ করে টাকা পয়সা পাঠালে তোর ওই যে স্বপ্নের বাড়ি, সে বাড়ি করব, এবং তুই আসলে ধুমধাম করে তোর আমি বিয়ে দেব। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি কথা দিতাছি। তুমি কোনো চিন্তা করো না, আমি কথা দিতাছি। এবার বিদেশে যায়া আমি কঠোর পরিশ্রম করুম, যত টাকা আমি ইনকাম করুম না সব তোমার কাছে পাঠামো। তোমার মনের যত আশা, বিল্ডিং ডাউনের ইচ্ছা সব তুমি পূরণ করো, তুমি চিন্তা করো না। আর কি কইলা, আমি বিদেশ থেকে আসলে তুমি আমারে বিয়া দিবা? আব্বা, আমি এই বাড়িতে যখন থেকে আইছি, তোমার কি একবারও মনে হয় নাই যে আমার পোলাডারে পাশে নিয়ে বসাইয়া একবার জিজ্ঞাসা করি যে খোকা তুই বিদেশে আসিলি, তোর কাম কাজ কেমন, তোর শরীর ভালো আছে, আমার মনটাই কি চাই? তুমি জিজ্ঞাসা করো নাই আব্বা। আব্বা, তুমি আমার কথায় কষ্ট পাইও না। আব্বা জানো, এই গ্রামে আমার যত ছেলেবেলার বন্ধু বান্ধব আছে না, সবার বিয়ে হয়ে গেছে, সবার বাচ্চা কাচ্চা এখন হাই স্কুলে পড়ে, অনেকের মায়া তো বিয়ার বয়স হয়ে গেছে।
আর তুমি কইতাছো আমি আবার বিদেশে যাবো, টাকা পয়সা ইনকাম করুম, তোমাদের পাঠামো, তারপরে তোমরা আমারে ধুমধাম করে বিয়া দিবা। দিও বাজ, দিও, কিন্তু তখন এই তোমার পোলার জন্য না একটাও বিয়ার মায়া পাইবা না। আব্বা, বিদেশে আমি কি কাম করি জানো? টিভির মধ্যে দেখো না যে ওই অনেক বড় বড় বিল্ডিং, অট্টালিকা, আসমান ছোঁয়া বিল্ডিং। আমি এইটার মধ্যে আমার শরীরের চাইতে ওজন বেশি, এরকম পাথর মাথার উপরে নেই বাজান। এই বোঝাটা নিয়ে না আমি নিচতলা থেকে সেই আসমান অব্দি উঠি। আমার কষ্ট হয় না জানো বাজান, আমার কষ্ট হয় না। আমি খালি কেন কষ্ট পাই না জানো? আমি মনে করি আমার মা, আমার বাজান, আমার ছোট ভাই, এদের মুখে তো হাসি থাকবো। বাজান জানো, আমি যখন বড় বড় পাথর মাথায় করে বিল্ডিং এ উঠি, আমার চোখে মুখে আমি কিছু দেখতে পাই না, আমার মাজা ব্যথা হয়ে যায়, আমি দাঁড়াইতে পারি না। তারপরে তোমার, আমার মায়ের, আমার ভাইয়ের মুখখান যখন চোখের মধ্যে ভাইসা ওঠে, আমি সব ভুলা যাই। সকালবেলা আবার কাম শুরু করি, ওভার টাইম করি। কেন করি জানো? তোমরা সুখে থাকবা তাই। বাজান, সুসংবাদ কি জানো? এইবার আমি যে কোম্পানিতে কাজ পাইছি, মানে আমার যে কাম নিয়ে দিছে, কইছে এবার নাকি আমার 40,000 টাকা বেতন বাড়াইছে। আগে যে টাকা পাইতাম আর এখনকার 40,000। আমি সব কয়টা টাকা তোমারে পাঠাই দিব। তোমার যে একটা বিল্ডিং করানোর স্বপ্ন না, মানে আমার স্বপ্ন, তুমি বিল্ডিং দিও। ভালো থাকো তোমরা। ভাইজান, ভাইজান, তুমি আমারে মাফ করে দাও ভাইজান। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আমি তোমার প্রবাস থেকে পাঠানো লক্ষ লক্ষ টাকা বাতাসে উড়ে দিছি ভাইজান। তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি ভাইজান। ভাইজান, আমারে ক্ষমা করে দাও তুমি ভাইজান। কান্দিস না ভাইজান, কান্দিস না। তুই একজন প্রবাসীর ভাই, প্রবাসীর ভাইদের চোখে জল মানায় না। তুই কেন কাঁদবি? তোর যখন যা লাগবো, তোর এই ভাই আছে না, তোর এই ভাইরে কবি। তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না রে ভাই, সহ্য করতে পারবো না। ভালো থাকিস।